বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে কাজ শুরু করেছে। বাংলাদেশের জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে বিদেশে থেকে কাজ করে যাচ্ছেন কানাডা প্রবাসী গবেষক ডক্টর মাহতাব শাওন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিভিন্ন বিষয় তুলে ধরছেন তিনি। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় থাকা দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। কিন্তু বৈশ্বিক জলবায়ুর প্রভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার বাংলাদেশের কোনো উপায় নেই। এর জন্য বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকতে হয় বাংলাদেশকে। তবে জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক আইনকে অনুসরণ করে বাংলাদেশ এবং সে অনুযায়ী বিভিন্ন পলিসি তৈরি করা হচ্ছে, এমনটাই বললেন কানাডা প্রবাসী ডক্টর মাহতাব শাওন। বাংলাদেশের প্রাসঙ্গিকতা জলবায়ু পরিবর্তন আনে দুই ধরনের। একটি হচ্ছে টপ ডাউন, আন্তর্জাতিক একটা আইন তৈরি হয়ে গেছে, সেই আইনকে বাংলাদেশ অনুসরণ করতে হবে, সেই অনুযায়ী আবার রাষ্ট্রের ভেতরে বাংলাদেশে কিছু পলিসি তৈরি করতে হচ্ছে, আইন তৈরি করতে হচ্ছে, সেটি হচ্ছে। আরেকটি হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বাংলাদেশ নিজেদেরও কী তার প্রয়োজন এবং কীভাবে সমস্যাগুলো সমাধান করবে সেটা নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যখন বৈঠক হবে এবং আন্তর্জাতিক আইনগুলো তৈরি হবে, তখন তাদের বক্তব্য তুলে ধরে কিংবা ধরবে এবং সেই অনুযায়ী আবার আন্তর্জাতিকভাবেও কীভাবে এর সমাধান করা যায় তার একটা ব্যবস্থা করা হবে। জলবায়ু পরিবর্তনে প্রবাসী থেকেও বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন বাংলাদেশিরা। আমি একটা বই করছি, যে বইটির নামই হচ্ছে ইন্টারন্যাশনাল ল, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ। তো আমার গত ৩-৪ বছরের কাজের মূল ফোকাসটাই হয়তো বাংলাদেশ এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কীভাবে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন যুক্ত করতে কাজ করছেন প্রবাসী গবেষক মাহতাব শাওন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, সেটা প্রাথমিক থেকে হোক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কীভাবে জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নকে আমরা ওতপ্রোতভাবে যুক্ত করতে পারি, যাতে শিশুরা ছোটবেলা থেকেই তাদের করণীয় সম্পর্কে বুঝতে পারে। কিভাবে বাংলাদেশে দিনরাত্রি ২৪ ঘন্টা নবায়নযোগ্য শক্তির প্রবাহ পেতে পারি তা নিয়েও গবেষণা করছেন তিনি। আমাদের রাতের বেলা সূর্য আলোক থাকে না, তাহলে ঠিক রাতেও কিভাবে সেই সূর্যালোকটা, সেই দিন রাত্রি ২৪ ঘন্টা আমরা কীভাবে নবায়নযোগ্য শক্তির প্রবাহ আনতে পারি, সেটা নিয়েও আমরা একটি কাজ করার চেষ্টা করেছি। উইন্ড এবং সোলার এনার্জি যুক্ত করে কোনো স্মার্ট গ্রিড এবং একই সঙ্গে যেটি আমাদের ট্রেডিশনাল প্রযুক্তি রয়েছে সেটিকে একত্র করে যদি কোনো স্মার্ট গ্রিড আমরা এস্টাবলিশ করার জন্য, যেটা আমি আসলে আমার একটা কাজের সাজেশন কিংবা রিকমেন্ডেশন হিসাবে এনেছিলাম। তো এরকম একটি কাজ ছিল। আন্তর্জাতিক বিজ্ঞানীরা মনে করেন শিল্প বিপ্লব শুরুর আগে বিশ্বের যে তাপমাত্রা ছিল তার থেকে বৃদ্ধির মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা গেলে বড় ধরনের বিপদ এড়ানো যাবে। তা না পারলে বিপজ্জনক হয়ে পড়বে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।